হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে কিন্তু আমি আছি বানারীপাড়া লঞ্চ ঘাটে। তো আজকে কিন্তু এখানে নির্বাচনী মিছিল হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন সব ট্রলারগুলো তার নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে এবং আজকে কিন্তু লঞ্চ আছে রাজদূত প্রাইম। আর কিছুক্ষণ পরই বের হবে লঞ্চটি, তো সাথেই থাকুন। ওই যে দেখতে দেখতে বের হয়ে গেল এমভি রাজদূত প্রাইম, বের হয়ে গেছে। তো সামনাসামনি আসুক, তারপর কথা হচ্ছে। তো আপনাদের যদি দেখাই ঘাটের পরিস্থিতি, তো এখন যেহেতু আবার নতুন করে চালু হয়েছে লঞ্চটি, তো সেক্ষেত্রে কিন্তু এখন অনেক যাত্রী আবার ভেবে নিয়েছে যে লঞ্চ বন্ধ হয়ে গেছে। তো সেই কারণে আজকে যাত্রী অনেকটাই কম দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন ওই যে রাজদূত প্রাইম চলে এসেছে বানারীপাড়া ঘাটের খুবই কাছাকাছি। তো সামনাসামনি আসলে তারপর আপনাদের দেখানোর চেষ্টা করব যে কীরকম কী যাত্রী হয়েছে এবং কীরকম মালামাল উঠেছে লঞ্চটিতে। সেই সব কিছু দেখবো আজকের এই ভিডিওতে। তো পাশেই থাকবেন আশা করছি। তো আপনাদের যদি দেখাই ভালো করে, রাজদূত প্রাইম কিন্তু স্রোতের কারণে কিন্তু ঠিক মতো কিন্তু বার্থিংয়ের প্লেস করতে পারছে না। বেশ ভালোই বিলম্ব হচ্ছে লঞ্চটির। और तो भीतर नहीं बेटा बेकार जाए। তো আপনারা যদি ভালোভাবে যদি খেয়াল করেন, লঞ্চটিতে কিন্তু তেমন কিন্তু কোনো যাত্রী নেই। बेकार जाए
স্যার আসেন। তো দেখতে পাচ্ছেন রাজদূত প্রাইমের ডেক কিন্তু বেশিরভাগই কিন্তু খালি। তো আপনারা যদি ভালোভাবে যদি খেয়াল করেন কেবিনের কিন্তু চাহিদা রয়েছে বেশ ভালোই। কেবিন কিন্তু অলমোস্ট প্রায় সব কিছুই বুকিং হয়ে গেছে। তো লঞ্চের ডেকের অবস্থা খুবই খারাপ। তবে ব্যাগ দিয়ে চলে যাবে এমবি রাজদূত প্রাইম। তো লঞ্চটিতে কিছু অফিসার ঢুকেছে, তো সেই কারণে লঞ্চটি ছাড়তে কিছুটা দেরি করছে। তো উনি ওনার জন্য এতক্ষণ লঞ্চটা থেমেছিল। এবার ব্যাগ দিয়ে চলে যাবে এমবি রাজদূত প্রাইম। তো আপনারা যদি ভালোভাবে যদি খেয়াল করেন ব্যাক গেট দিয়ে কিন্তু চলে যাচ্ছে এমবি রাজদূত প্রাইম। ব্যাক দিয়ে চলে যাচ্ছে এমবি রাজদূত প্রাইম। তো আলাত খুলে নিচ্ছে। তো ঠিক 6:28 বানারীপাড়া ঘাট ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে এমবি রাজদূত প্রাইম। তো ইঞ্জিনটি এবার বনবেকার দিয়ে এবার চলে যাবে ঢাকার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন উল্টো ঘুরিয়ে দিয়েছে লঞ্চটি যাবে কিন্তু এই দিকে, কিন্তু লঞ্চটি ঘুরিয়ে দিয়েছে এই দিকে। তো এটি এবার বনবেকারে ঘুরে একটি ইঞ্জিন সামনে এবং আরেকটি ইঞ্জিন পিছনের দিকে নিয়ে লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছুটে চলবে এমবি রাজদূত প্রাইম। এর পরবর্তী ঘাট কিন্তু মিরের হাট প্রায়
সোয়া 7টার দিকে ঘাট দিবে, 7:15-র দিকে ঘাট দিতে পারে মীরের হাটে এমভি রাজদূত প্রাইম। যা হোক, আজকে অনেকেই যেহেতু জানে না যে লঞ্চ আবার চালু হয়েছে, তো অনেকে হয়তো বা সেই কারণে বরিশাল নৌরুট অথবা বাসে যাতায়াত করছেন। তো আপনাদের অবশ্যই জানিয়ে রাখি, লঞ্চ কিন্তু এবার প্রতিদিন এখন থেকে কিন্তু চলাচল করছে এবং আগামীকাল কিন্তু লঞ্চ কিন্তু বন্ধ। আবার 10 তারিখ চালু হবে লঞ্চ, ঢাকা থেকে ছাড়বে। যেহেতু নির্বাচন আছে, তো সেই ক্ষেত্রে যাত্রীদের কল্যাণের জন্যই লঞ্চটি আগামীকালকে বন্ধ থাকবে এবং শুক্রবার 10 তারিখ আবার চালু হবে। দেখতে পাচ্ছেন কালো ধোঁয়া উড়িয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে এমভি রাজদূত প্রাইম। দেখতে পাচ্ছেন পুরো আকাশ কিন্তু কালো ধোঁয়ায় কিন্তু একদম মেখে আছে। বনব্যাগার দিয়ে এবার ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে এমভি রাজদূত প্রাইম। পরবর্তী ঘাট মীরের হাট, এরপর চৌধুরীর হাট, এরপর শিকারপুর এখন আর ঘাট দেয় না, এরপর ডাইরেক্ট চাঁদপুর, এরপর মুন্সিগঞ্জ, তারপর ডাইরেক্ট ঢাকা। তবে আমার মতে লঞ্চ সহ ভান্ডারিয়া নৌরুটে প্রত্যেকটি লঞ্চকে ফতুল্লা ঘাট ধরা উচিত এবং শিকারপুর ঘাটটিকেও তাদের ধরা উচিত আমি বলে মনে করি। তো এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।